नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिदसुख स्वरूपाय शामिनीतापारिणे। বেদান্ত মুক্তির বাণী থেকে আমাদের পাঠ এবং আলোচনা চলছিল। বেদান্তবাদী বলেন যে মানুষ জন্মায় না বা মরে না বা স্বর্গেও যায় না, এবং আত্মার পক্ষে পুনর্জন্ম একটা নিছক কাহিনী মাত্র। দৃষ্টান্ত দিয়া বলা যায় যে যেন একটি পুস্তকের পাতা উল্টানো হইতেছে, ফলে পুস্তকটির পাতার পর পাতা শেষ হইতেছে, কিন্তু পাঠকের ইহাতে কিছুই হইতেছে না। প্রত্যেক আত্মা সর্বব্যাপী, সুতরাং উহা কোথায় যাইবে বা কোথা হইতে আসিবে, এই সব জন্ম মৃত্যুতে প্রকৃতিরই পরিবর্তন হয়, এবং আমরা ভুলক্রমে উহাকে আমাদের পরিবর্তন বলিয়া মনে করি। পুনর্জন্ম প্রকৃতির অভিব্যক্তি এবং অন্তরে স্থিত ভগবানের বিকাশ। স্বামীজি বলছেন, বেদান্তবাদী বলে যে মানুষ জন্মায় না বা মরেও না বা স্বর্গেও যায় না, এবং আত্মার পক্ষে পুনর্জন্ম একটা নিছক কাহিনী মাত্র। বেদান্তবাদী বলেন যে মানুষ জন্মায় না বা মরে না বা স্বর্গেও যায় না বা নিছক পুনর্জন্ম একটা নিছক কাহিনী মাত্র। স্বামীজি বলছেন এই যে আসা যাওয়ার পালা চলেছে, এই আসা যাওয়ার পালাটি শুধুমাত্র পাতার পর পাতা যেন উল্টে যাচ্ছে, পাতার পর পাতা উল্টে সেটি একটা কাহিনী যেন আমরা পড়ছি। সেই কাহিনীটা হচ্ছে, কখনো আমরা যে বুদ্ধদেবের জাতকের কাহিনী, গল্পটি বোধহয় আমরা বা বইটি আমরা অনেকেই পড়েছি, প্রায় প্রত্যেকেই বোধহয় জাতকের কাহিনী সম্পর্কে আমাদের ধারণা আছে। জাতকের কাহিনীটি আর কিছুই নয়, বুদ্ধদেব তিনি বহুবার যে মানুষ রূপে উনি জন্মেছেন, মানুষ ছাড়াও তিনি নানান রকমের পশু পাখি রূপেও যে পৃথিবীতে জন্মেছিলেন সেগুলো তার মনে ছিল, এবং সেই প্রত্যেকটা জন্মে তিনি কি কি শিক্ষা লাভ করেছিলেন সেগুলো বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে জাতকের কাহিনী বলে এইভাবে আমরা শুনে থাকি। এইগুলো কিন্তু গল্প কাহিনী নয়, উনি ওনার বিভিন্ন জন্মের বিভিন্ন কাহিনীগুলি, ওনার রিয়েলাইজেশনের কাহিনী, ওনার শিক্ষার কাহিনী, ওনার সেই জীবনটায় কি কি অভিজ্ঞতা তিনি পেয়েছেন সেগুলি সম্পর্কে উনি বলেছেন। তা স্বামীজিও কিন্তু সেই কথাই বলছেন, এই পুনর্জন্ম নিছক একটা কাহিনী মাত্র। মানে একটার পর একটা গল্পের পর আরেকটা পাতা উল্টে যাচ্ছে, আবার আরেকটা পাতা উল্টে যাচ্ছে, আবার আরেকটা পাতা উল্টে যাচ্ছে, যেন নতুন নতুন পোশাকে একটি আত্মা নতুন নতুন পোশাকে সে আসছে এবং তার জীবনযাত্রা চলেছে বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে সে এক একটি অভিনয় করে চলেছে এবং পর্যায়ক্রমে এটা হয়ে চলেছে। তাই এটি যেন অভিব্যক্তি এবং অন্তরে স্থিত ভগবানের বিকাশ। প্রত্যেকটা জন্মের মধ্যে দিয়ে, আমাদের সুকর্মের মধ্যে দিয়ে আমরা ধীরে 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 আমাদের অন্তঃস্থিত যে ঈশ্বর রয়েছেন তার মধ্যে আমরা প্রবেশ করার বা তার কাছে পৌঁছানোর বা তাকে উপলব্ধি করার চেষ্টা করে চলেছি। এরপর বলছেন, বেদান্ত মতে প্রত্যেক জীবন অতীতের উপর গঠিত, এবং যখন আমাদের সমগ্র অতীতটাকে দেখিতে পাইব তখনই আমরা মুক্ত হইব। মুক্ত হইবার ইচ্ছা শৈশবেই ধর্ম প্রবণতার রূপ লয়। বলছেন যে মুক্ত হইবার ইচ্ছা শৈশবেই এর রূপ নেয়। অর্থাৎ অদ্ভুত কথা স্বামীজি এখানে বলছেন, শৈশবে সে কি বোঝে ধর্ম কি,
শৈশবে সে কি বোঝে, আধ্যাত্মিকতা কি, কিন্তু বলছেন স্বামীজি মুক্ত হইবার ইচ্ছা শৈশবে ধর্ম প্রবণতার রূপ নেয়। এই যে মুক্ত আমরা যে হতে চাই, অনেক ছোট ছোট শিশুকে দেখা যায় যে তার একটা ঈশ্বরের প্রতি টান, একটা পূজা অর্চনার দিকে টান, একটা উপাসনার দিকে টান। তার থেকে বোঝা যায় সে মুক্তি পাবার জন্য, মানে এই মুক্ত হবার জন্য তার এই বাসনাটা, কিন্তু সেটা বোঝা যায় না বলে যার কাছে গেলে সে মুক্ত হবে তার প্রতি একটা টান সে অনুভব করে। কিভাবে সেটা সম্ভব? বলছেন আমরা দেখেছি, আমরা বিভিন্ন কাহিনী পড়েছি, আমরা প্রহ্লাদের কাহিনী পড়েছি, আমরা প্রহ্লাদের কাহিনী, সে কিভাবে তার পিতার ওই রকম অত্যাচারের মধ্যে থেকেও একনিষ্ঠভাবে সে তার ভক্তিটাকে বজায় রেখেছেন ভগবানের প্রতি। আমরা ধ্রুবের কাহিনী জানি, আমরা নচিকেতার কাহিনী জানি, এরকম এইগুলো কাহিনী আমরা শুনেছি পুরাকালে। কিন্তু বর্তমানেও যে সেরকম নেই তা নয়, দেখাই যায় অল্প বয়স থেকে বহু ছোট ছোট শিশুরা, তাদের মধ্যে একটা ঈশ্বরের প্রতি টান থাকে, একটা ভালোবাসা থাকে। স্বামীজি বলছেন এটা ধর্ম প্রবণতার রূপ নেয়। সমগ্র সত্যটি মুমুক্ষুর নিকট পরিস্ফুট হইতে কয়েক বৎসর যেন লাগে। এই জন্ম পরিত্যাগ করবার পর পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করিতে হয়, তখনও মানুষ মায়ার ভিতরে থাকে। স্বামীজি বলছেন যে মুমুক্ষুত্ব আসবেই, আসবেই, একটা না একটা জন্মে মুমুক্ষুত্ব আসবে, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা। বিবেক চূড়ামণিতে যে বলা হয় যে মনুষ্য জন্ম ঈশ্বর লাভের উপায়, মনুষ্য জন্ম সদ্গুরু লাভ এবং মুমুক্ষুত্ব, এই মুক্তি লাভের ইচ্ছা। আমরা বলবো যে জগতে তো অনেক মানুষ আছে, অনেক মানুষ, কোথায় তাদের তো বিশেষ একটা মুক্তি লাভের ইচ্ছা টিচ্ছা হয় না, কিন্তু তারা বেশ ভালো। আমি মুক্তি লাভের ইচ্ছা আমি জানি না, কিন্তু আমার একটা হচ্ছে ঈশ্বরের প্রতি টান, হয়তো সেটা মুক্তি লাভের ইচ্ছা হতে পারে, আমরা জানি না এটা কি মুক্তি লাভের ইচ্ছে না ঈশ্বরকে ভালো লাগে তাই ভালোবাসি, অত কিছু জানি না। কিন্তু অনেকেই তো নেই, তাহলে তারা কি মুমুক্ষুত্ব লাভ করবে না কখনো? তাদের কি ঈশ্বর লাভ কখনো হবে না? সেইখানে স্বামীজি বলছেন সমগ্র সত্যটি মুমুক্ষুর নিকট পরিস্ফুট হইতে কয়েক বৎসর যেন সময় লাগে। কোন সত্যটি? এই যে একটির পর একটি জন্ম সে পার করে এসেছে, এবং এই পার করে আসার ফলে তার মধ্যে থেকে মানুষের অতীত অথবা মনুষ্যতর জীবন যেটি ছিল, পাশবিক যে বৃত্তি বা সত্তাটা তার মধ্যে ছিল, বা পাশবিক যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে ছিল, ধীরে 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 সেগুলির স্খলন হয়েছে। সেই স্খলন কি করে হয়েছে? তার কি বলবো, কর্মের মাধ্যমে। একটা পশু তার পুণ্য কর্মই বাকি, পাপ কর্মই বাকি। বাঘ হরিণের মাংস খাচ্ছে, পাপ করছে কি? না, পাপ সে করছে না। সে তার জীবনে বেঁচে থাকার জন্য যে খাদ্য শৃঙ্খল, তার নিজের শরীরটাকে রক্ষার জন্য তার যে কর্তব্য পালন সে করছে। একটা নিরীহ হরিণকে একটা বাঘ প্রচন্ড গতিতে শিকার করে এসে খেয়ে নিল। আমরা বললাম বাপরে, কি হিংস্র, কি ক্রূর, কি নিষ্ঠুর। সেই হরিণটাই আবার ঘাস খাচ্ছে, কিন্তু সেই সময় আমরা হরিণটাকে বলছি না বাপরে বাপ কি নিষ্ঠুর, কি ক্রূর। সেও তো ঘাস খাচ্ছে, ঘাসেও তো প্রাণ আছে, কিন্তু তাকে আমরা নিষ্ঠুর ক্রূর বলছি না। কেন বলছি না? কারণ সে কোনো অন্য প্রাণ, যে প্রাণটাকে আমরা সাধারণত চলতে ফিরতে দেখি, সেই প্রাণকে হত্যা করছে। সে এক জায়গায় স্থির হয়ে থাকা ঘাসটা খাচ্ছে, ঘাসেরও তো প্রাণ আছে। তাহলে এই যে পাশবিক বৃত্তিটা, তা পাশবিক বৃত্তি মনুষ্য জন্মে বলা হয় তার কর্মের ফলে তার এই পাশবিক বৃত্তিগুলো ধীরে 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 স্খলন হয়, এবং তার মধ্যে মানবিক বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে যখন স্ফুরণ হয়, তখন ভগবান তাকে, ঈশ্বর তাকে একটা ওই ইতর যোনি থেকে একটা উন্নত কোনো মানব যোনিতে তাকে প্রেরণ করে এবং তাকে মনুষ্য রূপে সে জন্মগ্রহণ করে। পশু থেকে সোজাই যদি সে
মানুষে জন্মগ্রহণ করলো, তার পাশবিক বৃত্তিগুলো তো থাকবেই। কারণ পশু থাকা সময়ে সে কোনো রকম পুণ্যকর্ম করেনি, সে কোনো রকম পাপ কর্মও করেনি, কারণ তাদের মধ্যে পাপ পুণ্যের কনসেপ্টই নেই। যখন সে মানুষ হয়ে পৃথিবীতে এলো, তখন থেকে তার পাপ পুণ্য, কর্ম অকর্ম, কি করা উচিত কি করা উচিত নয়, এইগুলো তার মধ্যে ইনপুট করা হলো। তাহলে সে মনুষ্য জন্মটা সে কি করে পেল? তাহলে কোন পর্যায়ে কোন পুণ্য সে করেছে সে মানুষ জন্ম পেয়েছে? মনুষ্য জন্ম পেতে গেলে পুণ্য বা পাপের ব্যাপার নয়, ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা 84 লক্ষ জনিয়ে পার করে একটা সময় আমরা মনুষ্য জন্ম লাভ করব। কিন্তু যেবার আমি মনুষ্য জন্ম লাভ করব, সেবারই যে আমি ঈশ্বর লাভ করব, তার কিন্তু কোনো কথা নেই। কারণ এতদিন তুমি ইতর প্রাণী হয়ে এসেছো, সেখানে তোমাকে কেউ বলে দেয়নি যে এটা পাপ এটা পুণ্য, কেউ বলে দেয়নি এটা ধর্ম এটা অধর্ম, কেউ বলে দেয়নি তোমার এটা করা উচিত তোমার এটা করা উচিত নয়, তুমি এই এই করো তাহলে তোমার নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে তোমার মন আরো উন্নত হবে, কলুষতা মুক্ত হবে এবং তুমি ঈশ্বরকে পাবে, কেউ বলে দেয়নি। কারণ ওই যোনিগুলোতে যে জন্ম হওয়ার পর পশু জন্মে, এগুলোর কোনো ভিত্তি নেই। যখন সে মানুষ হয়ে জন্মালো, এই মানুষ হয়ে জন্মানোর জন্য সম্পূর্ণটাই তাকে কিন্তু ঈশ্বর নির্ভর। ঈশ্বর তাকে 84 লক্ষ জনি জন্মানোর তার হয়ে গেলে পরে তাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠালো। এইবার তার কর্তব্যটা হয়, এইবার তাকে বুঝে নিতে হবে সে পাপ করবে না পুণ্য করবে, সে ধর্মপথে যাবে না বিধর্মের পথে যাবে। ঠিক আছে, যদি বলা হয় হ্যাঁ হলো, এই তো আমি মনুষ্য জন্ম হয়েছে, চট করে আমি এই জন্মেই এক জন্মে প্রথম মনুষ্য জন্ম পেয়েছি, আমি চট করে এই জন্মেই একদম সাধনা করে ঈশ্বর লাভ করব, সম্ভব কি অসম্ভব সেটা আমরা জানি না। এবার মনুষ্য জন্ম লাভ করার পর মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো যখন সে কাজে লাগাতে শুরু করলো, তখন হয়তো সে এক জন্মেই ঈশ্বর লাভ করে ফেলতে পারে। অর্থাৎ এই মুমুক্ষুত্ব তার প্রথম জন্মেই লাভ হতে পারে, সেটাও ঈশ্বরের কৃপা। আবার এমনও হয় যে মনুষ্য জন্ম সে গ্রহণ করার পর প্রত্যেকটি জন্মে সে যা পুণ্য কর্ম ভালো কর্ম করেছে সেগুলো প্রারব্ধ হিসেবে বহন করতে করতে তার মনুষ্য জন্ম এমন ভাবে একটি মনুষ্য জন্মে তার জন্ম হলো যে সেই জন্মে সেটি ছিল তার শেষ জন্ম এবং তার মুমুক্ষুত্ব হলো এবং সেই জন্মে তার ঈশ্বর লাভও হলো। এটাও হতে পারে। আবার মনুষ্য জন্ম পেয়ে পশু বৃত্তিগুলোকে জাগরিত করলাম, পশুর মতো জীবন যাপন করলাম, তাহলে কিন্তু পরে আবার মানুষ জন্ম হবে তা নয়, আবার সেই ইতর প্রাণীর জনিতে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। স্বামীজি কিন্তু সেটাই বলছেন সমগ্র সত্যটি মুমুক্ষু মানুষের কাছে পরিস্ফুট হয়ে যায় এই যে আসা যাওয়ার পালা। এই জন্ম পরিত্যাগ করবার পর পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করিতে হয়, তখনও মানুষ মায়ার ভিতরেই থাকে। অর্থাৎ যতক্ষণ মানুষ মুক্ত না হচ্ছে, যতক্ষণ তার ব্রহ্মজ্ঞান না হচ্ছে, তার একের পর এক জন্ম তার হবে এবং সেটা মায়ার মধ্যে, সে মায়া থেকে মুক্ত হতে পারছে না এবং মায়ার ভেতরেই তাকে থাকতে হচ্ছে। এরপর বলছেন আমরা আত্মাকে এইভাবে বর্ণনা করি, কিভাবে? শস্ত্র উহাকে ছেদন করিতে পারে না, বর্ষা বা কোন তীক্ষ্ণ ধার অস্ত্র উহাকে ভেদ করিতে পারে না, অগ্নি উহাকে দহন করিতে পারে না, জল উহাকে দ্রব করিতে পারে না, উহা অবিনাশী সর্বব্যাপী, সুতরাং উহার জন্য শোক করা উচিত নয়। সুন্দর স্বামীজি একটি ব্যাখ্যা করছেন ছোট্ট কয়েকটি বাক্যের মধ্যে দিয়ে। শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, এক কথায় ব্রহ্ম কেমন বলুন। সেই রকম যে স্বামীজি এখানে
যেটা ছোট্ট সুন্দর একটা কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বলে দিলেন তিনি কেমন। তাকে কোনো অস্ত্র শস্ত্র তাকে ছেদন করতে পারে না, কাটতে পারে না, কেটে টুকরো টুকরো করতে পারে না। বর্ষা বা কোনো তীক্ষ্ণ ধারযুক্ত কোনো অস্ত্র, তীক্ষ্ণ ধারযুক্ত কোনো অস্ত্র তাকে ভেদ দুভাগে বিভক্ত করে সীমাবদ্ধ করতে পারে না বা ছেদন করতে পারে না। অগ্নি তাকে দহন করে তাকে ছাই করে দিতে পারে না। জল উহাকে দ্রব করিতে পারে না, জল তাকে ভেজাতে পারে না। উহা অবিনাশী, সর্বব্যাপী, সুতরাং উহার জন্য শোক করা উচিত নয়। তাহলে আত্মা কেমন বলে দিচ্ছেন, তুমি তোমার ভেতরে যে আত্মা আছে, আমাদের সকলের ভেতরে যে আত্মা রয়েছেন, তাকে শস্ত্র ভেদ করতে পারেন, সম্ভবই নয়। কেন পারে না? তাকে বর্ষা ছেদন করতে পারে না, কেন পারে না? জল তাকে ভেজাতে পারে না, কেন পারে না? বায়ু তাকে শুষ্ক করতে পারে না, কেন পারে না? রজ্জু তাকে বদ্ধ করতে পারে না, কেন পারে না? এটা একটা বড় প্রশ্ন। আত্মা তো পারে না। এখানে বলছে তুমি পারে না এইটুকু জানো, কিন্তু কেন পারে না যদি তুমি সন্ধান করতে চাও, তাহলে তোমাকে আমার সঙ্গে আসতে হবে। স্বামীজি বলছেন যে যদি তুমি চাও কেন উত্তর, যে কেন তাকে ছেদন করা যাচ্ছে না, কেন তাকে বর্ষা দ্বারা ছিদ্র করা যাচ্ছে না, কেন তাকে অগ্নি দ্বারা দগ্ধ করা যাচ্ছে না, তিনি অবিনাশী, সর্বব্যাপী, কেন? এই প্রশ্নের উত্তর যদি তুমি চাও, তাহলে তুমি আমার সঙ্গে চলো। বেদান্ত বলছে তুমি আমার সঙ্গে চলো। যদি আমাদের অবস্থা বর্তমানে খুব খারাপ হইয়া থাকে, তবে আমরা বিশ্বাস করি যে অনাগত ভবিষ্যতে উহা ভালো হইবেই। সকলের জন্য শাশ্বত মুক্তি, ইহাই হইল আমাদের মূলনীতি। প্রত্যেককেই উহা লাভ করিতে হইবে। মুক্তি ছাড়া অন্য সমস্ত বাসনাই ভ্রমপ্রসূত। বেদান্তি বলে প্রত্যেক সৎকর্ম সেই মুক্তির প্রকাশ। বেদান্তি তিনি বলছেন, স্বামীজি বলছেন, যিনি বেদান্তি হবেন, তিনি বলছেন তুমি যা যা সৎ কাজ করছো, যা যা করছো, তা মুক্তিরই প্রকাশ। কেন তুমি সেই কাজটা করছো? কারণ তুমি মুক্ত হতে চাও। কি দ্বারা মুক্ত হতে চাও? কিসের দ্বারা, কিসের থেকে মুক্ত হতে চাও? এটা একটা বড় প্রশ্ন। আত্মা মুক্ত, কিন্তু তুমি যদি আত্মা মুক্ত হয় এবং আমার ভিতরে যদি আত্মা থাকেন, তাহলে আমি আবার কিসের থেকে মুক্ত হব? এক জায়গায় বেদান্ত বলছে আত্মা মুক্ত, আবার বলছেন যে আত্মা মুক্ত। তুমি যদি মুক্ত হতে চাও, মানে মুমুক্ষুত্ব, মুক্ত হওয়ার ইচ্ছে, মুমুক্ষুত্ব, এটাও তোমার মধ্যে থাকতে হবে যদি তুমি ঈশ্বর লাভ করতে চাও। আত্মা, আমি বুঝতে পারছি আমি, আমার ভেতর আত্মা আছেন, তিনি মুক্ত, তাহলে আমিও মুক্ত। তাহলে আবার বেদান্ত কেন বলছেন যে তুমি মুক্ত হতে চাও? তাহলে আমি আর এই আত্মার মধ্যে পার্থক্য কিছু কি আছে না নেই? সেইটা আমাদের আলোচনার বিষয়। তাহলে কে মুক্ত হতে চাইছে আর কে মুক্ত? আমি যদি আত্মা হই আমি মুক্ত, কিন্তু আবার মুক্ত হওয়ার ইচ্ছে আমার আছে। এইবার প্রশ্নের উত্তরে এবার স্বামীজি এর পরে বলছেন, আমি বিশ্বাস করি না যে এমন এক সময় আসিবে যখন জগৎ হইতে সমস্ত অশুভ অন্তর্হিত হইবে। উহা কি করিয়া হইতে পারে? এই প্রবাহ চলিতেছে, এক প্রান্ত দিয়া জল বাহির হইতেছে, আবার অন্য প্রান্ত দিয়া উহা পুনরায় প্রবেশ করিতেছে। বেদান্ত বলে তুমি শুদ্ধ ও পূর্ণ, এবং এমন একটি অবস্থা আছে যাহা শুভ ও অশুভের ঊর্ধ্বে, উহাই হইল তোমার স্বরূপ। আমরা যাহাকে শুভ বলি তাহা অপেক্ষাও উহা উচ্চতর, অশুভ হইতে কিঞ্চিত ভিন্ন মাত্র। অশুভ পাপ বলিয়া আমাদের কোনো তত্ত্ব নাই, আমরা উহাকে অজ্ঞান বলি।
এই বিষয়টা স্বামীজি এবারে যে বলছেন যে অনেকগুলো প্রশ্ন করছেন, প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, এবং সেই প্রশ্নের জট একটা যেন পেকে আছে, সেটাকে স্বামীজি একটু একটু করে খুলছেন। কিভাবে খুলছেন? বলছেন, আমি বিশ্বাস করি না যে এমন কোনো সময় আসবে যখন জগতে অশুভ বলে কিছু থাকবে না। অশুভ বলে থাকবে, আবার শুভও থাকবে। কেন? ওই যে স্বামীজি আরেক জায়গায় বলছেন যে জগৎ তো যেন একটা কুকুরের লেজ, সেটা যতই তুমি 10 বছর পাইপের ভেতর ঢুকিয়ে রাখলে সেটা কখনোই ওই লেজটা লেজের মতোই বেঁকে থাকবে, ওটা সোজা হবে না। ঠিক সেই রকমই যেন সমস্ত জগতে অশুভ থাকবে। আমরা দেখেছি যে আজ থেকে মানে যতগুলো যুগ, জগৎ সৃষ্টির পরে যতগুলো যুগ এসেছে, শুভ এবং অশুভের দ্বন্দ্ব চলেছে চলেছে। আমরা হিরণ্যকশ্যপকে দেখেছি, তিনি তার প্রহ্লাদকে দেখেছি, সেখানেও শুভ অশুভের দ্বন্দ্ব। আমরা দেখেছি দেবতা এবং মানে পড়েছি পুরাণে দেবতা এবং দানবদের সাগর মন্থন, সেখানেও শুভ এবং অশুভ শক্তির দ্বন্দ্ব। সেখানে যখন হলাহল উঠছে, সেটি মহাদেব তার গলায় ধারণ করছেন, কণ্ঠে ধারণ করছেন এবং পৃথিবীকে বিষ মুক্ত করছেন। এই যে বিষ মুক্ত করছেন, বিষটা হচ্ছে অশুভ। তারপর সেখান থেকে কি উঠেছে? সেখান থেকে উঠেছে হচ্ছে অমৃত, অমৃত কলস উঠেছিল। কিন্তু সেই যে বিষ যা সমুদ্র মন্থনের সময় উঠেছিল, তা কি আজ আর উঠছে না? যদি সেই বিষ সম্পূর্ণটাই একটা সময় মহাদেব কণ্ঠে ধারণ করে পুরোটাই কণ্ঠ ধারণ করলেন এবং সেখানেই বিষ শেষ হয়ে যেত, তাহলে কি পৃথিবীটা বিষ মুক্ত হয়ে যাওয়া যেত না? কিন্তু তো হয়নি, এখনো তো অশুভ আছে। এই সাগর মন্থন, এই মন্থনটা শেষ হয়ে যায়নি, এই মন্থনটা চলেছে। সেটাই আমাদের কিন্তু ধর্ম বা পুরাণ বা যে কোনো ধর্মগ্রন্থই আমাদের সে কথা বলছে যে কোনো কিছু মন্থন সে সময় এক সময় হয়েছিল, সাংঘাতিক সেই দেবতা দানবের যুদ্ধ, তাদের মধ্যে সাংঘাতিক রকমের একটা দ্বন্দ্ব, এই সেই এবার সাগর মন্থন হবে, কে অমৃতের ভাগ পাবে, এই নিয়ে তাদের মধ্যে চললো ইত্যাদি ইত্যাদি। একটা সময় হয়েছিল, তা নয়, এটা হয়ে চলেছে প্রতি মুহূর্তে, প্রতি সময়, যুগের পর যুগ, কালের পর বিষ উঠছে এবং সেটা মহাদেব তার কণ্ঠে ধারণ করছেন এবং অমৃত জগতের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই কারণে স্বামীজি বলছেন কিন্তু যে এই যে কখনোই অশুভ সম্পূর্ণ বিতাড়িত হবে না, জলের পাইপের মতো একদিক থেকে যেন ঢুকছে আরেক দিক থেকে বেরিয়ে আসছে। এবং এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ এই যে আত্মা, যেটা নিয়ে এর আগে আমরা পড়লাম যে অনেকগুলো যোনি পরিবর্তন করে আমরা মনুষ্য জন্ম লাভ করি, তাহলে যে পশুত্বটা তো বহন করছি আমরা। পশুত্বটা বহন করতে 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 যখন মনুষ্য জন্ম লাভ করলাম, সেই মনুষ্য জন্ম এসেই কিন্তু পশুত্বটা বা অশুভটাকে একদম ত্যাগ করে দিতে পারলাম না, বাঘের হিংস্রতা থেকে ত্যাগ করতে পারলাম না, শিয়ালের কুটিলতা থেকে ত্যাগ করতে পারলাম না, হায়নার সেই সুযোগ সন্ধানী যে মনোভাব, সেটাকে আমরা ত্যাগ করতে পারলাম না। মনুষ্য জন্মে সেটা আমরা বহন করে আনলাম, এটা অশুভ। এবং সেইখান থেকে যখন আমি নিজেকে ওই অশুভগুলো থেকে, ওই পাশবিক বৈশিষ্ট্যগুলো থেকে নিজেকে ছাড়িয়ে মানবিক বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করার চেষ্টা করব, সেটাই হচ্ছে মন্থন, যেটা আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের অন্তঃকরণে সবসময় চলে, ভালো মন্দ ভালো মন্দ। আমরা একেবারে নির্লোভ, আমরা একেবারে অহিংস, আমরা সম্পূর্ণরূপে সবকিছুতে ত্যাগ পরায়ণ হয়ে উঠেছি, নিঃস্বার্থপর হয়ে উঠে গেছি বলে কোনো কথা হয় না। আমরা নিরন্তর চেষ্টা করছি এবং এইটাই মন্থন। এটাই স্বামীজি বলছেন প্রতি মুহূর্তে মন্থন চলেছে, তাই অশুভ শুভ দুটোই থাকবে। অশুভ
থাকবে বলেই মন্থন হবে। যদি শুধু শুভ থাকে তখন মন্থনের প্রয়োজন নাই, তখন সবাই দেবতা। তাই মন্থন হতে থাক এবং মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তরিত হতে থাক। এটা স্বামীজি বলছেন, এটা বেদান্ত বলছে। বলছেন শুদ্ধ ও পূর্ণ এবং এমন একটি অবস্থা আছে যাহা শুভ এবং অশুভের ঊর্ধ্বে। যখন এইগুলো থেকে ঊর্ধ্বে উঠে যাওয়া যাবে, তখন কিছুই শুভ কিছুই অশুভ বলে কিছু থাকবে না। কারণ এই শুভ অশুভটা সম্পূর্ণ মায়ার রাজ্যে, মহামায়ার রাজ্যে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এটা চলতে থাকবে। কারণ আমরা স্ট্রাগল করছি, আমরা মনুষ্যত্ব অর্জন করার চেষ্টা করছি, পশুত্ব থেকে মনুষ্যত্ব অর্জনের চেষ্টা করে যাচ্ছি, এটা স্ট্রাগল। এবং এই মনুষ্যত্ব থেকে একসময় যখন দেবত্বে আমরা উত্তরিত হয়ে যাব, তখন স্ট্রাগল শেষ এবং তখন এই শুভ অশুভের ঊর্ধ্বে ওঠা যাবে। আমরা যাকে শুভ বলি, যা অপেক্ষা মানে এই যে শুভ শুভ যেটা আমরা বলছি যে এটা খুব ভালো শুভ, এটা খুব অশুভ আমরা বলি জাগতিক ক্ষেত্রে, এটা খুব অশুভ। তার থেকে বলছেন এই অশুভ যাকে আমরা শুভ বলছি, তার থেকে এটি একটু উচ্চতর, আর অশুভ হইতে কিছুটা আলাদা। এটাই হচ্ছে আত্মা। অশুভ হলো পাপ, যাকে বলি আমরা কোনো পাপ বলে কোনো তত্ত্ব থাকতে পারে না, আমরা ইয়াকে অজ্ঞান বলি। বাঘ হরিণটাকে খেয়ে ফেললো, পাপ করলো, সে জীবন ধারণ করার একটা উপায় খুঁজে নিল, সেটা পাপ নয়। ব্যাঘ পশু শিকার করে এবং সেই মাংস বিক্রি করে তার পরিবারের গ্রাসের সাধন করে, তাই গ্রাসের সাধন করছে, সেটা কি পাপ? পাপ নয়। কারণ স্বামীজি বলছেন পাপ বা অশুভ বলে কোনো তত্ত্ব থাকতেই পারে না, থাকতেই পারে না যদি বেদান্তের দৃষ্টিতে দেখা যায়। আমরা এটা হলো অজ্ঞান, অজ্ঞানতা থেকে সেটাকে আমরা পাপ বলে বিচার করছি। এবার বলছেন আমাদের নীতিশাস্ত্র, আমাদের লোক ব্যবহার, উহা যতদূর পর্যন্ত যাক না কেন, সবই মায়ার জগতের ভিতরে। সত্যের পরিপূর্ণ বিবৃতি হিসেবে অজ্ঞান আদি বিশেষণ ঈশ্বরের প্রয়োগ করিবার চিন্তাও আমরা করিতে পারি না। তাহার সম্বন্ধে আমরা শুধু বলি তিনি সৎস্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ। চিন্তা ও বাক্যের প্রত্যেক প্রয়াস দ্রষ্টাকে, আচ্ছা ওখানে তোমাদের কাছে যদি বইটা থাকে একটু দেখো তো, এখানে প্রিন্টটা একটু, দ্রষ্টাকে দৃশ্যে পরিণত করিবে এবং দ্রষ্টাই তো আমার এখানে প্রিন্টটা উঠে গেল। আচ্ছা, চিন্তা ও বাক্যের প্রত্যেক প্রয়াস দ্রষ্টাকে দৃশ্যে পরিণত করবে এবং ইহার স্বরূপের হানি ঘটাইবে। বলছেন আমাদের নীতিশাস্ত্র, আমাদের লোক ব্যবহার, এই যে আমরা বলি আচার বিচার, এই সামাজিকতা হেনা তানা এগুলো আমরা বলি, এই লোকাচার, ইহা যতদূর পর্যন্ত যাক না কেন, সেটা যতই লোকাচার যতই উন্নত মানের হোক না কেন, সবটাই কিন্তু মায়ার রাজ্যে বিচরণ করছে। সত্যের পরিপূর্ণ বিবৃতি হিসেবে অজ্ঞান আদি বিশেষণ ঈশ্বরের প্রয়োগ করিবার চিন্তাও আমরা করিতে পারি না। অজ্ঞান কি? কে অজ্ঞান? কি সত্য কি অসত্য, এই যে বিচার, এটা আমরা করি যে এটা সত্য এটা অসত্য, এটা ঠিক এটা ভুল, এটা অজ্ঞান এটা জ্ঞান, এই বিচার আমরা করি। কিন্তু সেই বিচারটা আমরা করছি কোথায় দাঁড়িয়ে? সেটাও মায়ার জগতের বাইরে নয়, কিন্তু জ্ঞানও মায়ার জগতের ভেতরে, অজ্ঞানও মায়ার জগতের ভেতরে। তাহলে দুটোই মায়ার জগতের অভ্যন্তরে, তাহলে এগুলো মায়াতীত নয়। আর যা মায়াতীত নয় তা কখনো আত্মা বা ব্রহ্ম হতে পারে না। এরপর বলছেন তাহলে কেমন তিনি? তাহার সম্বন্ধে শুধু এইটুকু বলো। স্বামীজি বলছেন তাহার সম্পর্কে শুধু এইটুকু বলো, তিনি কেমন?
তিনি জ্ঞান স্বরূপ, সৎ স্বরূপ আর আনন্দ স্বরূপ। এইটুকু জেনে তুমি চলো যে তিনি সৎ স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ এবং তিনি আনন্দ স্বরূপ। চিন্তা ও বাক্যের প্রত্যেক প্রয়াস দ্রষ্টাকে দৃশ্যে পরিণত করে এবং উহার স্বরূপের হানি ঘটাইবে। কি অসাধারণ কথা! চিন্তা ও বাক্যের প্রত্যেক প্রয়াস দ্রষ্টাকে, দ্রষ্টা হচ্ছি আমরা, দ্রষ্টা হচ্ছে আমাদের জ্ঞান চক্ষু। তুমি জ্ঞান চক্ষু উন্মোলিত করিয়া সাক্ষী স্বরূপ দর্শন করো, তুমি তাতে ইনভলভ হও না। যদি তুমি তাতে ইনভলভ হও, সেই মুহূর্তে তুমি তোমার স্বরূপ ভুলে যাবে, সেই মুহূর্তে তুমি তোমার স্বরূপ ভুলে যাবে। এটাকে একটা সুন্দর ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো যায়। ঠাকুর যেটা বলছেন যে নুনের পুতুল সমুদ্রের জল মাপতে গেলে সে মিশে যায় জলের সাথে, ঠিক সেই রকমই এই যে যদি আমরা, স্বামীজি বলছেন দ্রষ্টা হিসেবে জগৎটাকে দেখো, কারণ তুমি এর কর্তাও নও, তুমি এর স্রষ্টাও নয়, তুমি শুধু এর ক্রীড়ানক মাত্র, তার হাতের ক্রীড়ানক মাত্র আমরা। তুমি যখন বুঝে যাবে তুমি আর তোমার পিতা, বা তুমি যার চালনায় চালিত হচ্ছ, অর্থাৎ তোমাকে যিনি সৃষ্টি করেছেন এবং যিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি তোমার স্বরূপ, তোমার স্বরূপ তিনি, তুমি XYZ নও। তুমি নুনের পুতুল হয়ে আছো ঠিকই, আসলে তুমি ওই সমুদ্রের জলই। তুমি, তোমাকে নুনের পুতুল বানানো হয়েছে মাত্র, কিন্তু তোমার স্বরূপটা হচ্ছে জল। তাই তুমি সাক্ষী স্বরূপ দেখো জগতে কি কি ঘটছে, সবটাই তার খেলা, সবটাই মহামায়া, মহাকাল আর মহামায়ার খেলা চলেছে। তুমি শুধু দর্শন করো, তুমি দর্শকের আসন গ্রহণ করে শুধু তাদের খেলাটা দেখো। তুমি যখনই তাকে বিচার করতে যাবে, তাকে তুমি চিন্তা এবং বাক্যের দ্বারা প্রকাশ করতে যাবে, তখনই তুমি দৃশ্যে পরিণত হবে। তুমি ওই কতগুলো ওই পুতুল থাকে না, যে সুতো দিয়ে নাড়ানো যায়, কাঠের পুতুল, সেই সুতো দিয়ে পাপেট, যেটা সেই পাপেট, তখনই তুমি হয়ে যাবে। কিন্তু তুমি পাপেট নও, তুমি স্রষ্টাই। শুধু তুমি একটা পোশাক, একটা শরীর তোমার আছে বলে নিজেকে পাপেট মনে করো না। যিশু বলছেন আমি এবং আমার স্বর্গস্থ পিতা এক, তুমি এবং তোমার পিতা এক, তুমিই ব্রহ্ম। যেখানে বেদান্ত গিয়ে বলছেন তত্ত্বমসি, তুমিই সেই। তুমি তার থেকে পৃথক হয়ে ক্রীড়ানকের মতো নানান অভিনয়ে, নানান ছলাকলায় অংশগ্রহণ কেন করছো? তুমি সেই। এই বোধে বোধ টান, আর এই বোধে বোধ না এনে তুমি যদি ওই নানান চিন্তা, নানান বাক্যের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে তাতে অংশগ্রহণ করতে যাও, তাহলে তুমি সেটা অজ্ঞানতায় ডুবে যাবে। সেই মুহূর্তে তুমি তোমার স্বরূপ ভুলে যাবে। এইটা বলছে। একটি কথা এই প্রসঙ্গে স্মরণ করিতে হইবে, আমিই ব্রহ্ম। এই কথা ইন্দ্রিয় সম্বন্ধে বলা যাইতে পারে না। ইন্দ্রিয় বিষয়ে যদি তুমি বলো আমিই ব্রহ্ম, তাহা হইলে অন্যায় কর্ম করিতে কে তোমাকে বাধা দিবে? সুতরাং তোমার ঈশ্বরত্ব শুধু মায়ার জগতের ঊর্ধ্বেই প্রযুক্ত হইতে পারে। যদি আমি যথার্থই ব্রহ্ম হই, তাহা হইলে ইন্দ্রিয়ের আক্রমণের ঊর্ধ্বে আমি অবশ্যই থাকিব এবং কোনো অসৎ কর্ম করিতে পারিব না। নৈতিকতা অবশ্য মানুষের লক্ষ্য নয়, কিন্তু মুক্তি প্রাপ্তির ইহা একটি উপায়। বেদান্ত বলেন যোগ একটি পথ, যে পথে মানুষ এই ব্রহ্মত্ব উপলব্ধি করতে পারে। বেদান্ত বলেন অন্তরে যে মুক্তি আছে তাহা উপলব্ধি করিতে পারিলেই ব্রহ্মানুভূতি হয়।
নৈতিকতা ও নীতিশাস্ত্র ওই লক্ষ্যে পৌঁছবার বিভিন্ন পথ মাত্র। এই সবকে যথাযথ স্থানে বসাইতে হয়। বলছেন একটি কথা এই প্রসঙ্গে স্বামীজি বলছেন যে কি, তুমিই ব্রহ্ম, আমিই ব্রহ্ম, তত্ত্বমসি। বেদান্ত বলছে, বেদ উপনিষদ বলছে তত্ত্বমসি, তুমিই সেই। অহম ব্রহ্মাস্মি, আমিই সেই। তুমিই সেই, আমি সেই কোন স্তরে? যেখানে তুমি ইন্দ্রিয় দ্বারা আবদ্ধ হয়ে মিস্টার অমুক, মিস্টার তমুক, মিসেস অমুক, মিসেস তমুক, তা মিস অমুক, তা নয়। যখন তুমি এই স্তরটাকে পার করে ফেলেছ, ইন্দ্রিয়ের বাইরে যখন তোমার বোধে বোধ হয়েছে, যে ইন্দ্রিয় দ্বারা যে ঢাকা রয়েছে, যার ভেতরে ছোট্ট একটি জায়গায় হৃদয় কন্দরে তিনি বসে আছেন, যিনি বসে আছেন তিনি আর আমি এক। এইটা একটা স্ট্রাকচার পেয়েছি। এ জন্মে হয়তো নারী হয়েছি, পরের জন্মে পুরুষ হব। কোনো একটা জন্মে আমি অ্যামিবা ছিলাম, কোনো এক জন্মে হাতি ছিলাম, কোনো এক জন্মে তিমি মাছ ছিলাম, কোনো এক জন্মে আবার মানুষ হয়েছি, কখনো আবার একটি ছোট্ট পিঁপড়েও ছিলাম। মানে আমার বাহ্যিক আবরণটা ছিল, কিন্তু আমি তো আসলে তিনি। এই বোধে যখন তুমি উত্তরিত হতে পারবে, তখন তুমি নিজেকে, এই বোধে মানে তুমি যখন ওপরের খোলসটা সরিয়ে ফেলতে পারবে, তখন তুমি নিজেকে ব্রহ্ম বলে মনে করতে পারো। তার আগে যদি বলা হয় আমার এই শরীরটাই আমি, এই ব্রহ্ম, আমি বসে আছি, এই আমি ব্রহ্ম, তোমরা সবাই আমার কাছে আসো, আমি দেখিয়ে দেবো আমি ব্রহ্ম, আমি এই আমার চর্মচক্ষু দিয়ে আমি দিব্য দর্শন করতে পারছি, তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তোমার অতীত দেখতে পাচ্ছি। সব ছুটে তার মানুষজন আমরা যাই, ভাববে কে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, অতীত দেখতে পাচ্ছে, তো ব্রহ্মস্বরূপ। ততক্ষণ জানবে যে এটা সম্পূর্ণ অন্যায়। কারণ এই ইন্দ্রিয় জগতে যা যা আছে তা কখনো ব্রহ্ম হতে পারে না, তা কখনো তোমার স্বরূপ হতে পারে না। বলছেন ইন্দ্রিয় বিষয়ে যদি তুমি বলো আমি ব্রহ্ম, তাহা অন্যায়। সুতরাং আমরা ঈশ্বরত্ব শুধু মায়ার জগতের ঊর্ধ্বেই প্রযুক্ত হতে পারি। যেখানে মায়ার জগতে বাহির হলে সেখানে পুরুষ নারী পশু মানুষ কীট পতঙ্গ উদ্ভিদ এইসব ভেদগুলো নাই, জাতিভেদ নাই। যেটা আছে সেটা শুধুমাত্র আত্মা এবং তার মহান স্বরূপ পরমাত্মা। সেই মহান স্বরূপ পরমাত্মাই হচ্ছেন ব্রহ্ম। এইটা হচ্ছে তুমি। যদি আমার যথার্থই ব্রহ্ম হই, তাহলে ইন্দ্রিয়ের আক্রমণের ঊর্ধ্বে আমি অবশ্যই থাকিব, কোনো অসৎ কর্ম করিতে পারিব না। কিন্তু আমরা তো তার ঊর্ধ্বে উঠার চেষ্টা করি, বারের বার পদস্খলন হয়, ইন্দ্রিয়ের দাস আমরা হয়ে যাই। আমাদের ভালো মন্দ, এটা পছন্দ ওটা পছন্দ নয়, এটা আমার ভালো লাগে ওটা ভালো লাগে না, এ আমার সাথে এইভাবে কেন কথা বললো, সে আমার সঙ্গে ওভাবে কেন কথা বললো, এ কেন ওই, সে কেন ওই, আমরা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে আছি। আমার লাল রং পছন্দ, হলুদ রং পছন্দ নয়, আমার গোলাপের গন্ধ পছন্দ, আমার রজনীগন্ধার গন্ধ পছন্দ নয়। সবটাই ইন্দ্রিয় জগৎ, কিন্তু সবটাই ইন্দ্রিয়ের জগৎ। ততক্ষণ তুমি কিন্তু নিজেকে ব্রহ্ম বলতে পারো না। যদি আমি যথার্থই ব্রহ্ম হই, তাহলে এগুলোর ঊর্ধ্বে আমাকে উঠতে হবে। এরপর বলছেন নৈতিকতা, মরালিটি। এইটা অবশ্য মানুষের লক্ষ্য নয়, কিন্তু তুমি যদি মুক্তি পেতে চাও, অর্থাৎ তুমি যদি ঈশ্বর লাভ করতে চাও, তবে তোমাকে নৈতিকতার হাত ধরে নৈতিকতার পথে চলতে হবে। বেদান্ত বলেন অন্তরে যে মুক্তি আছে তা উপলব্ধি করিতে পারিলেই ব্রহ্মের অনুভূতি হবে। এই যে এতক্ষণ ধরে আমরা মুক্তি মুক্তি, কিসের থেকে মুক্তি, কোথার থেকে মুক্তি প্রশ্ন আমাদের মধ্যে আসছিল না, কিসের মুক্তি? ইন্দ্রিয়ের দাসত্বের থেকে মুক্তি। ইন্দ্রিয়ের দাসত্ব স্বামীজি তার স্বদেশ মন্ত্রে বলছেন না, নিকৃষ্ট দাস সুলভ মানসিকতা। মনে হতে পারে ভারতবর্ষ তো স্বাধীন, দাস সুলভ কিসের দাস? আমরা আমাদের ইন্দ্রিয়ের দাস। এই দাস সুলভ মানসিকতাটা আমার এটা দেখতে ভালো লাগছে।
আমি চোখের দাস হয়ে গেলাম, এটা আমার শুনতে ভালো লাগছে, ওটা শুনতে ভালো লাগছে না, কানের দাস হয়ে গেলাম, এই গন্ধটা শুকতে আমার খুব ভালো লাগছে, ওটা ভালো লাগছে না, না এই ঘ্রাণ শক্তির দাস হয়ে গেলাম, আমার জিহ্বায় এটা খেতে ভালো লাগছে, ওটা ভালো লাগছে না, তাহলে জিহ্বাকে আমি তুষ্ট করে ওর যেটা ভালো লাগছে আমি সেটা দেব, অন্যটা দেব না। আমরা এই ইন্দ্রিয়ের দাস হয়ে পড়লাম। বলছেন এই যে দাসত্ব, এই দাসত্বটাকে মুক্তির কথা এতক্ষণ ধরে যে মুক্তি মুক্তি মুক্তি, কিসের মুক্তি, কোথাকার মুক্তি আমরা পড়ছিলাম, স্বামীজি আলোচনা বলছেন, আমরা আলোচনা করছিলাম, এইটা হচ্ছে। এরপর বলছেন নৈতিকতা ও নীতিশাস্ত্র এই লক্ষ্যে পৌঁছবার বিভিন্ন পথ মাত্র, এই সবকে যথাযথ স্থানে বসাইতে হইবে। বলছেন নৈতিকতা ও নীতিশাস্ত্র এই লক্ষ্যে পৌঁছবার, অর্থাৎ মুক্তি প্রাপ্তির লক্ষ্যে পৌঁছানোর এক একটা পথ, ওই সবকে যথাযথ স্থানে বসাইতে হবে। নৈতিকতা, চরিত্রে নৈতিকতা, সততা, এটিকে সম্বল করে মুক্তির পথে এগোনো সম্ভব, স্বামীজি বলছেন। আজকে এই পর্যন্ত আমরা মন্ত্রমুগ্ধের মতো মাতাজির মধুর কণ্ঠে স্বামীজির বেদান্ত মুক্তির বাণী থেকে পাঠ ও আলোচনা শুনলাম। আমরা সমৃদ্ধ হলাম। এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে মাতাজিকে প্রশ্ন করতে পারেন একে একে। মা, আমি একটা প্রশ্ন করি। মা, মানে এই যে মুক্তির ইচ্ছের কথা শুনছি, তো এই মুক্তির ইচ্ছেটা আসার জন্যও একটা যথাযথ জ্ঞান দরকার না? মানে জগৎ দেখে তো মনে হয় না যে মানে এই মুক্তির ইচ্ছেটা আসা, এইটার মানে এটা চাওয়ার পেছনেও অনেক জানতে হবে। আদারওয়াইজ তো দেখে মনে হয় যে জগৎ যেরকম চলছে এখানে মুক্তির ইচ্ছেটা আনবো কেন? এটা একটা, তো এটা মুক্তির ইচ্ছেটা আনার জন্যে কিরকম, মানে এই যে শুনছি ভালো লাগছে এবং ধরতেও পাচ্ছি, কিন্তু মুক্তির ইচ্ছেটাকে আনা, এটা কি করে সহজ হবে? বা এটা একটু দেখো, বলছেন ঈশ্বর লাভের জন্য বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটি হচ্ছে মুমুক্ষুত্ব, এই সর্বপ্রথম মনুষ্য জন্ম, অর্থাৎ মনুষ্যত্ব, যেটা আমরা পেয়েছি। এরপর বলছেন সৎ সংসর্গ এবং সদ্গুরু লাভ, সেটাও সৎ সংসর্গ বা সদ্গুরু লাভ, যাদের দীক্ষা হয়েছে তারা সদ্গুরু লাভ করেছেন, আর যাদের এখনো সেভাবে দীক্ষা ব্যাপারটা হয়নি, ঠাকুরমা স্বামীজি তো তাদের জন্য আছেনই, তিনিই তো পরম গুরু, তাহলে আমাদের সদ্গুরু লাভ হয়েছে, অর্থাৎ ঠাকুরমা স্বামীজিকে আমরা একটু নিজেদের জীবনে ধারণ করার, একটু তাদেরকে নিয়ে চর্চা করার চেষ্টা করছি, তাহলে আমাদের সদ্গুরু লাভ হয়েছে। এবং এই সদ্গুরু লাভের সঙ্গে মুমুক্ষুত্বটা জড়িত এইভাবে যে সদ্গুরুর উপদেশ তুমি পাবে। এবার এই উপদেশ যে সবসময় ডাইরেক্ট তোমাকে সদ্গুরুর মুখ থেকে তুমি পাচ্ছ তা নয়, আমাদের ধর্মগুরু গ্রন্থগুলো এক একটা সদ্গুরু, এই ধর্ম গ্রন্থগুলো তোমাকে যে উপদেশ দিচ্ছে, এই ধর্ম গ্রন্থগুলো তোমাকে যে নির্দেশ দিচ্ছে, যেভাবে জীবন যাপনের কথা বলছে বা যেভাবে তপস্যা সাধনার কথা বলছে, এই যে নৈতিকতার কথা স্বামীজি বলছেন, যে নীতিশাস্ত্র বা নৈতিকতা যেভাবে নৈতিক জীবন যাপন করতে বলছে, এটাই হচ্ছে পথনির্দেশ। এবং এই পথে হাঁটতে হাঁটতে তুমি একটা সময় মুমুক্ষুত্ব তোমার অজান্তেই তোমার মধ্যে আসবে। এটার জন্য তোমাকে আলাদা কোনো চেষ্টা করতে হবে না। মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আমাদের কাজ হচ্ছে সদ্গুরু আমাদের ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে যখন আমরা এসছি, আমরা সদ্গুরু লাভ হয়ে গেছে, এবং তাদের নির্দেশিত পথ
সেটা হচ্ছে আমাদের পথ প্রদর্শন। আমরা চোখ কান বুঝে শুধু সেই পথটাকে অবলম্বন করে এগোবো, এবং সেই পথ ধরে যখন তুমি অবলম্বন, তুমি যদি মনে করো আমি পূর্ব দিকে যাব এবং পশ্চিমকে ছেড়ে দেব, তার জন্য তোমাকে কষ্ট করে পশ্চিমকে ছাড়তে হবে না, তুমি পূর্ব দিকে এগো, এমনি পশ্চিম পেছন দিকে সরে যাবে, তাই না? তা সেই রকমই এই ঠাকুরমার স্বামীজির ভাবধারা নিয়ে, তাদেরকে ভালোবেসে, তাদের পথ নির্দেশিত পথ, তাদের জীবনটাই তো এক একটা বাণী। সেই বাণী বা সেই জীবনগুলোকে ফলো করতে হবে। ছোট্ট ছোট্ট বিষয়, বড় বড় বিষয় স্বামীজি বলছেন অনেকেই অনেক কাজ করতে পারে, বড় কাজ করেই বাহবা পাওয়া যায়। ছোট্ট তুমি একটা 50 তলা বিল্ডিং এর ছাদে উঠবে, সেটা তোমার লক্ষ্য, তুমি কি তার সিঁড়িগুলোকে উপেক্ষা করতে পারো? পারো না। সিঁড়িগুলোকে যদি উপেক্ষা করো, তুমি ছাদে কখনো উঠতে পারবে না। এই সিঁড়িগুলো হচ্ছে এই ছোট ছোট আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি। ঠাকুরমার স্বামীজির যে জীবনের ছোট ছোট ঘটনাগুলো, ছোট ছোট মানে এক একটা যেন মাইলস্টোন, একটা স্ফুলিঙ্গের মতো চট করে এক একটা শিক্ষা আমাদেরকে যেন তারা দিয়ে যাচ্ছেন। মা ওই নববতের ঘরে রয়েছেন, শটকোনা একটা ঘর, সেই ঘরের মধ্যে কিভাবে রয়েছেন, তার সঙ্গে আবার রান্না হচ্ছে, মাছ উপরে ঝুলছে, তার সঙ্গে আবার রাত্রি 3টের সময় গিয়ে এই নদীতে স্নান করে আসছেন, কুমিরের ওপরে পা পড়ছে, হ্যাঁ না তেন। আমরা আহা আহা কি ভালো লাগে, কি ভালো লাগে, মা তো পেরেছেন। মার প্রয়োজন ছিল কি করার কিছু? যিনি জগৎ প্রসবিনী, তার প্রয়োজন ছিল না অত কষ্ট করার, আমাদের শিক্ষা দেওয়ার জন্য করেছেন। যিনি অনন্ত জগতের অধীশ্বরী, তার গিট দিয়ে শাড়ি পরার প্রয়োজন ছিল না তো, শাক তুলে ভাত খাওয়ার প্রয়োজন ছিল না, সমস্ত ঐশ্বর্য যার চরণে লোটয়, ব্রহ্মা বিষ্ণু যার কুল তল খুঁজে পান না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে বন্দনা করেন, তার তো প্রয়োজন ছিল না এক গলা জলে গিয়ে ওই দলমা ঘাস কেটে আনা। তার তো প্রয়োজন ছিল না কোনো ওইভাবে ওই ছোট্ট শটকনা ঘরে মাথা নিচু করে থেকে থেকে পায়ে কোমরে বাদ ধরানোর কোনো প্রয়োজন ছিল না। কোনো প্রয়োজন স্বামীজির প্রয়োজন ছিল না নাকে না দিয়ে ওই ভারতের এ মাথা থেকে ওই মাথা হেঁটে বেড়ানোর প্রয়োজন ছিল না। স্বয়ং শিব তিনি, ঠাকুরের প্রয়োজন ছিল না ওইখানে বসে ওই ভাগ্নে হৃদের ওই দৌরাত্ম্য সহ্য করা। ঠাকুরের প্রয়োজন ছিল না গিরিশচন্দ্রের পাপটাকে নিজের গ্রহণ করে কষ্ট ভোগ করার, কোনো প্রয়োজন ছিল না। সবটাই আমাদের শিক্ষার জন্য, এইটা আমাদের বুঝতে হবে। তাদের জীবনটা আমাদের বাণী, সেই জীবনটা শুধু ফলো করবো আমরা। ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, মায়ের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা চিন্তা করা যায় না, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি লাখ লাখ ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করছেন এতটুকু অঙ্গুলি হিলনে। তিনি ওখানে ইয়েতে রয়েছেন, যাচ্ছেন লাহাদের পুকুরে স্নান করতে যাচ্ছেন, ভয় করছে তার, চারিদিকে জঙ্গল, তার ভয় করছে। সেখানে দেখাচ্ছেন 4-5 জন মা চলে এলে তাকে গার্ড করে যেন নিয়ে যাচ্ছে। মায়ের ভয়, যার জগৎ, তিনি জগৎ অধীশ্বরী, তার ভয় করছেন কি? তিনি শেখাচ্ছেন মেয়েদের আত্মসম্ভ্রম রক্ষা করা প্রয়োজন। আমরা আজকে সিগারেট খাই, আজকে আমরা বাইক চালাই, মেয়েরা সিগারেট খাচ্ছি, বাইক চালাচ্ছি, আর কিছু হলেই অন্যকে দোষারোপ করে বেড়াচ্ছি। এটা আত্মসম্মান বোধ বলে না। আত্মসম্মান, নিজেকে শ্রদ্ধা করো, আত্মশ্রদ্ধা রাখো। মা তো দেখিয়ে দিয়েছেন, একা আসছেন ওইটুকু 17 বছরের মেয়ে, সেখানে তাকে ডাকাতে ধরছে, ডাকাতে বলছে বাবা তোমার জন্য অপেক্ষা করো। এই স্মার্টনেস আজকাল একটি মেয়েকেও খুঁজে পাওয়া যাবে যারা বাইক চালাচ্ছে, সিগারেট খাচ্ছে, বড় বড় কথা বলছে, ফেমিনিজম করে। একটি মেয়েকে খুঁজে পাও তো? ওই মাঝরাতে এই অন্ধকারে, রাস্তা নেই, ঘাট নেই, লোক নেই, জন নেই, একজন বিশাল দানবের মতো একটা ডাকাত এসে দাঁড়াচ্ছে, তাকে বাবা বলার সাহস কোন মেয়ে দেখাবে আজকে? সম্ভব? ওই স্মার্টনেস দেখাবে কে? ওই যে তাৎক্ষণিক একটা বুদ্ধি, সঙ্গে সঙ্গে একটা চট করে ভেবে নাও,
কে পারবে? আমরা ফেমিনিজম বলে লাফালাফি করি, কে পারবে? সম্ভব? একজন গ্রামের একটা চিন্তা করা প্রয়োজন, সেই সময় সমস্ত গ্রামগুলো এক একটা কুসংস্কারের আখড়া, সমস্ত গ্রামগুলো প্রচন্ড অর্থোডক্স। সেখানে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা লাল পেড়ে শাড়ি, হাতে বালা নিয়ে থাকছেন, জীবন ওখানে যাপন করছেন। কল্পনা করতে পারে কি কেউ? কতখানি দৃঢ়তা, কতখানি স্মার্টনেস, কতটা চারিত্রিক দৃঢ়তা থাকলে মা সেটা করছেন, মা তো দেখিয়ে দিয়েছেন। যেখানে বিধবাদের মাথা ন্যাড়া করে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া হতো সে সময়, তাদের কোনো কিছু, কোনো অধিকার ছিল না। মা একা দেখিয়ে গেছেন। প্রয়োজন ছিল না তো মায়ের এটা দেখানোর। যিনি সংঘ জননী, তিনি মানুষের বাড়িতে বাটি নিয়ে ঘুরছেন, একটু দুধ জোগাড় করছেন, কারণ ভক্তরা কলকাতা থেকে সব জয়রামবাটিতে গিয়েছে, তাদেরকে তিনি একটু পায়েস রান্না করে খাওয়াবেন। জগতের অধীশ্বরী যিনি, তিনি মানুষের বাড়ি যাচ্ছেন দুধ আনতে বাটিতে করে। প্রয়োজন ছিল কি? ছিল না। শুধুই আমাদের শিক্ষা যে অন্তরটা, একটা বীরের মতো সাহসিকতা আর মায়ের মতো হৃদয়, যেটা মা দেখিয়ে গেছে। এইটাই তো আমাদের শিক্ষা। আর কি শিক্ষা? এইটাই তো আমাদের সদ্গুরু লাভ, এইটাই আমাদের মুমুক্ষুত্বের দিকে নিয়ে যাবে। শুধু তাদেরকে অনুধ্যান করা, আর কিছু করতে হবে না, কোনো চেষ্টা করতে হবে না। কেমন? দিদি ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আমরা অনেক কিছু জানতে পারলাম, একদম সমৃদ্ধ হয়ে গেলাম আমরা সত্যি। মাতাজির এত সুন্দর সাবলীল আলোচনা, আশা করি আর কোনো কারোর প্রশ্ন থাকতে পারে না। মাতাজির কাছে অনুরোধ, আগামী সপ্তাহগুলিতে ও এইভাবে পাঠ ও আলোচনা শ্রবণের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করুন। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা। ঠাকুরমা স্বামীজির কাছে ওনার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক সভা প্রায় শেষের দিকে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধেয়া দিদি দেবাহুতি সিনহা। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, অস্ফুট মন আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর,
নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বলে মাত্র আমি আমি, এই ধারা অনুক্ষণ, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বলে মাত্র আমি আমি, এই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, সে ধারাও বদ্ধ হল। সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার, নাহি সূর্য নাহি জ্যোতি। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।